আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। ছোট সেদিন তো গাইস আমাকে ভেঙে একদম খান খান করে দিছে, কারণ জামাই আমাকে নিয়ে কথা বলছে। ওর তো অনেক শখ, জামাইয়ের জন্য বাজার করছে, জামাই ওর কাছে থাকবে, জামাই ওর কাছে খাবে ঘুমাবে। মানে ছোট সতীনের শখের কোনো শেষ নাই। মানে শখ পূরণ করার চেষ্টা তো 1%ও করে না। তার উপর হচ্ছে আল্লাহ, মানে কি বলবো। আর জামাইকে এমনভাবে লোভ দেখাইছে ছোট সতীন, আরামায়েশের, টাকা পয়সার। মনে করে কি গাইস, জামাই এইগুলার কাছে হচ্ছে নিজেকে বিক্রি করে দেবে, ইনসাফের দিক দিয়ে হচ্ছে জামাই সরে যাবে। কিন্তু জামাই তো কখনো গাইস এরকম বাজে ধরনের কাজ করবে না, আর অন্যায়ের কাছে তো কখনোই মাথা নত করবে না। অন্যায়ের কথাটা বলার কারণ হচ্ছে আপনারা ভালো করে জানেন, যারা হচ্ছে ভাইয়ার ভিডিও দেখেন, ওনার ভিডিওতে প্রায় সময় উনি এই কথাগুলা বলে। তো ওইখান থেকে আমি আর কি বলছি। আর গাইস, এই যে আমি কতদিন পরে যে পেঁপে দিয়ে আলু দিয়ে একটু মাছ রান্না করছি, আপনাদের ভাইয়ার কারণে তো মনে করেন একটু তরকারি রান্না করা যায় না। আমার মনে করেন খাওয়ার 14টা বাজ্যা থাকে। তো কোনো রকম আপনার ভাইয়াকে একটু রাজি করাই একটু তরকারি রান্না করাইছি। তাও যে কত নাক সিটকাইছে খাওয়ার সময়, এটা হচ্ছে বলার বাইরে। উনি আমারে বলে কি, ওনার নাকি হচ্ছে পেঁপের সাথে একটু গরুর মানে মুরগির মাংস হলে তো ভালো হইতো, আর গরুর মাংস হলে নাকি আরও ভালো হইতো। উনি 1 প্লেটের জায়গায় 2-3 প্লেট ভাত খাইতো। বলেন গাইস, সব কিছুর পুষ্টির দরকার আছে না? আর ছোট সতীন এইগুলারে নিয়ে যে কি বানায়, মনে করেন যে আমরা একটু রান্না বান্না করি, যাই করি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। সব সময় তো দেখাইতে পারি না, তারপরেও গাইস আমাদের হচ্ছে অনেক বেশি দোষ, আমরা নাটক করি। মানে কি বলবো, যেগুলা মানে খাই ওগুলাই তো দেখাই, আবার অনেক সময় দেখানোর মতো থাকে না খাবার দাবার বা রান্না বান্না, তখন ভিডিও করি না বা কিছু করি না। কিন্তু গাইস, ছোট সতীনের কথা হইতেছে আমরা যে নুন খাই পান্তা খাই, মানে ছোট সতীন এভাবেই বলছে আমরা নুন খাই পান্তা খাই। তো এগুলাও হচ্ছে আমি ক্যামেরার সামনে এসে দেখাইতাম। আর গাইস, এইখানে হচ্ছে আব্দুর রহমান আর আমাতুর রহমান মনে করেন মানে এত সুন্দর করে ছাদে গিয়ে ভিডিও করতেছিল, আমি তো দেখে পুরা অবাক হয়ে গেছি। মানে ওরা এত সুন্দর করে কিভাবে ভিডিও করে। প্রথমে তো ওরা ভাই বোন খেলতেছিল, মানে এই যে দুইজন একসাথে দাঁড়ায় আছে, একজন আর একজনের ঘাড়ে হাত দিয়ে, এটাই নাকি ওদের কাছে ভাই বোন খেলা। এভাবে নাকি ভাই বোন দাঁড়ায় বা খেলা করে। যাই হোক গাইস, একটু পরে দেখবেন দুইজনে মিলে, শুরুতে তো ওরা অনেক কথা বলে গাইস, এই যে দাঁড়াই থাকে ওরা ওরা কিন্তু এখানে অনেক ধরনের কথা বলে। গাইস আপনারা কেমন আছেন, কি করেন, এগুলো অনেক কিছু বলে ওরা। তো এগুলো বলতে বলতে ওরা এখন শিখে গেছে। তারপরে আমাকে দেখে অনেক সময়, তারপরে আমাতুর ছোট সেদিনকে দেখে। তো ওরা হচ্ছে এখন পুরাপুরি একটা ব্লগার যেরকম ভিডিও বানায়, ওরা অনেকটা এরকম ভিডিও বানাইতে পারে। এদিকে ওরা দেখাইতেছিল লেবু গাছে একটা বড় লেবু হয়েছে, একটা ছোট লেবু হয়েছে, এটা লেবু গাছ। মানে আমি হাসতে হাসতে শেষ, আমি ক্যামেরা ধরবো নাকি হাসবো। ওদেরকে একটু পরে পরে হচ্ছে আমি আদর দিতেছিলাম, এত কিউট করে হচ্ছে ভিডিও করতেছিল। আর এদিকে হচ্ছে আমাতুর রহমান এসে দেখাইতেছে, মানে দুই ভাই বোন হচ্ছে দুই রকম। ও দেখাইতেছিল ওই দূরে একটা লেবু আছে ছোট্ট, ওই লেবুটা দেখাইতেছিল। এরপর গাইস ওরা ছাদে পুরা ছাদ ঘুরে ঘুরে সব হচ্ছে এক্সপ্লোর করে, কোথায় কি আছে। আমি কি মানে আমি তেমন কিছুই বলি নাই গাইস, ওরা নিজেরা থেকে নিজেরা। তারপরে এদিকে আসতে বেগুন দেখাইতেছিল, তারপরে ওই সাইডে বড়ই গাছ, মানে প্রতিটা জিনিস ওরা নিজেরা এত খেয়াল করে দেখছে এই কয়দিন, এখন ওরা হচ্ছে এগুলা করতে পারে। এরপর আমাকে ওরা নিজেরাই বলতেছে আম্মু কবুতরের কাছে যাব, কবুতরের কাছে নিয়ে যা। পরে ওরা দেখাইতেছিল গাইস, এ দেখেন অনেক সুন্দর কবুতর। তারপরে হচ্ছে আমি, আমাতুর রহমান, আব্দুর রহমান, আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে হচ্ছে কবুতরগুলোকে নিয়ে খেলা করি। কিন্তু আমাতুরের গাইস একটুও সাহস হয় না। মাশাল্লাহ আব্দুর কবুতরের খাঁচার ভিতরে হাত ঢুকাই দেয়। আর গাইস কবুতরের খাঁচার ভিতরে কিন্তু ডিম আছে। দুইটা কবুতরই কিন্তু অনেক রেগে যাচ্ছিল, বারবার হচ্ছে
পাখনা দিয়ে বাড়ি মারতে চাচ্ছিল আব্দুরের হাতে, কিন্তু আব্দুর অনেক দুষ্টু, বাড়ি মারার আগেই হাতটা বের করে ফেলতেছিল। মানে ওরা অনেক দুষ্টামি করছে কবুতরের সাথে। মাশাল্লাহ মাশাল্লাহ, আব্দুরের একটু সাহস আছে। আর মেয়ে মানুষ তো গাইস, একটু ঢং না করলে হয়। আমাতুর হচ্ছে হাত দেয় না, অনেক ঢং করতেছিল। পরে গাইস আমি আমাতুরের সাথে অনেক বেশি মজা করছি কবুতরগুলো নিয়ে। ওর মানে আমি যখনই হাতে কবুতর নিছি, ও মনে করেন গাইস এই মানে ছাদের এই মাথা থেকে ওই মাথায় দৌড় মেরে চলে গেছে। এরপরে বলতেছে আর খেলবো না, আর খেলবো না। তারপর ওদের দুজনকে দিয়ে হচ্ছে কবুতরগুলোকে টাচ করায়, মানে আদর করায়, যাতে ওদের ভয় একটু ভেঙে যায়। কারণ আমাতুর তো প্রচুর ভয় পায়, ওর ভয়টা যাতে একটু ভেঙে যায়, মানে সব জিনিসে একটু ভয় ভয় পায়। এই জন্য গাইস হাত দিয়ে ধরাইছিলাম। আর এদিকে গাইস দেখেন দুই ভাই বোন হচ্ছে সাইকেল রেস লাগছে, মানে কে আগে হচ্ছে দ্রুত চালাইতে পারে। এই বাইক দুইটা যখন আয়না দিছিল আব্দুর রহমানকে আর আমাতুর রহমানকে, ও আপনাতুর অনেক সুন্দর করে চালাইতে পারতো, আর আব্দুর হচ্ছে পা দিয়ে খালি সামনে আগাইতো। ওই কথাগুলো মনে পড়লে গাইস এখনো আমার হাসি আসে। কারণ আব্দুর রহমান এই যে সাইকেল দিয়ে প্যাডেল দিয়ে যে এখন চালাইতে পারতেছে, আপনারা দেখতেছেন, এরকম ভাবে সাইকেল চালাইতে পারতো না। ও হচ্ছে পা দিয়ে দিয়ে সামনে আগাইতো, যে আমাতুর যেরকম আগাইলো মাত্র এরকম হচ্ছে সামনে আগাইতো। কিন্তু যে সাইকেল চালাতে কোনো মতেই পারতো না। আমি যে কত শেখানোর ট্রাই করছি। যাই হোক গাইস, আমার আব্বাজানের বয়স এমনি অনেক বেশি কম ছিল, তার উপরে গাইস দেখেনি তো গায়ে একটু মাংস নাই, সবগুলা হাড্ডি। তো ও কোনো মতেই হচ্ছে প্যাডেল দিয়ে সাইকেল চালায় সামনে যাইতে পারতো না, ও পা দিয়েই আগাইতো। কিন্তু রিসেন্ট মানে মানে কয়েকদিন ধরে আমি যখন হচ্ছে বাবার বাড়িতে যাই, তার আগেও মনে করেন যে ও ঠিক মতো সাইকেল চালাতে পারতো না। মনে করেন একটা দুইটা প্যাডেল দিলেও ও যে ওই পা দিয়েই চালাইতো। কিন্তু এই মানে এরপর আসার পরে সংসারে আসার পরে হচ্ছে আব্দুর রহমান অনেক সুন্দর করে দেখি এখন চালাইতে পারে, একটু বড় হয়েছে না, একটু বুদ্ধি টুদ্ধি হয়েছে। আর এই যে কবুতর নিয়ে ঢং করা, ছবি তোলা, ভিডিও করা, এটা হচ্ছে আমার মানে অনেক আগের থেকে অভ্যাস। আমি যখন বাবার বাড়িতে কবুতর পালতাম তখন অনেক বেশি হচ্ছে ছবি তুলতাম, ভিডিও করতাম কবুতরের। আর আপনাদের ভাইয়াকেও যখন আমি ছবি দিছি, সর্বপ্রথম একটা কবুতর ধরে মানে কবুতর ধরে একটা পিক তুলছিলাম হাতের, ওই ছবিটাই হচ্ছে প্রথম দিছিলাম। এই কথা এখনও আমার শাশুড়ি আম্মা আমাকে বলে। যাই হোক গাইস, শুনতে ভালোই লাগে। এই জায়গায় ওরা আদর করতেছে কবুতরকে যাতে ওদের ভয়টা একটু ভাঙে, মানে যে কথাটা আমি একটু আগে বলছি। কিন্তু তারপরেও গাইস দেখেন কবুতর ধরে তারপরে দিছে দই। বলেন গাইস কেমন লাগে? গাইস আপনি হচ্ছে যাই করেন না কেন, এই বাচ্চাদেরকে কোনো কিছু বুঝাইতে গেলে আপনার জীবন অর্ধেক শেষ হয়ে যাবে। যাই হোক গাইস, বাচ্চাদেরকে নিয়ে আজকে অনেক কথা বলছি, আর আপনারাও গাইস শুনতে শুনতে কখনোই বোরিং হবেন না। কারণ ওরা করেই কাজগুলো এত মানে কিউট কিউট, মানে ওদেরকে কোনো কিছু বলাও যায় না। ওদের কর্মকাণ্ডগুলো অনেক বেশি মজার আর দেখতেও খুব ভালো লাগে। আপনারা গাইস ওদের ভিডিও দেখে কখনোই বোরিং হবেন না। আরও বলবেন কি মানে আপু কখন ওদের ভিডিও দিবা তাই বলো আগে। যাই হোক গাইস, আমি যেটা বলতেছিলাম শুরুতে, ছোট সতীনের উল্টাপাল্টা শখের কোনো শেষ নাই। মানে কি বলবো, নিজের ইচ্ছা মতো সব কিছু করে, নিজে একা একা স্বপ্ন দেখতে থাকে, শখ করতে থাকে। তো একা একা স্বপ্ন দেখলে, শখ করলে ওই শখ আর স্বপ্ন জীবনেও পূর্ণ হবে না। জামাইকে সাথে করে নিয়ে হচ্ছে সব কিছু দেখার ট্রাই করো, আর আমার সাথেও ভালো ব্যবহার করার চেষ্টা করো। কারণ হচ্ছে কেউ কাউকে কষ্ট দিয়ে কখনো হচ্ছে সামনে আগাইতে পারে নাই, সুখ শান্তি কখনো তো মানে ভাবনা চিন্তারও বাইরে কখনো পায় নাই। আগে নিজেরে তুমি চেঞ্জ করো, নিজের ভাবনা চিন্তা চেঞ্জ করো, দেখবা কি যে সুখ আর শান্তি তোমার কাছে হাইটা হাইটা আসতেছে। জামাইও দেখবা তোমাকে প্রায়োরিটি দিতেছে। নিজে যতদিন এরকম থাকবা, জীবনে কেউ তোমারে পাত্তা দিবে না। শাশুড়ি আজকে পাত্তা দিতেছে তোমারে, 2 দিন পরে দেখবা সেই শাশুড়িও হচ্ছে তোমার দিক থেকে মুখ ফিরায় নিছে। কারণ হচ্ছে তুমি জামাইরে ঠিক মতন মানে জামাইয়ের মন পাও না, জামাইরে কিছু করো না, তোমার কে দাম দিবে? জামাই ছাড়া মানে বিবাহিত মেয়েদের কোনো দাম নাই, বুঝতে পারছো? মানে সবাই তোমারে হেলা ফেলা করবে। যাই হোক, আমার এত কিছু বলে লাভ নাই। সবসময় আমাকে গাইস একটা বিষয় নিয়ে অপমান করে যে ফকিন্নির সাথে থাকে, মানে কোনো কিছু নাই, মানে আমার ফ্যামিলি নিয়ে কথা বলতেছে। তো কে কোন ফ্যামিলি থেকে উঠে আসছে
বুঝতে কে কীরকম সেটা তুমিও ভালো করে জানো, আমিও ভালো করে জানি। কারণ 4 বছরে তো তুমিও অনেক কিছু আমাকে বলছো, আমিও তোমাকে অনেক কিছু বলছি। তো নিজেকে এমন ভাবার কিছু নাই যে নিজে হচ্ছে সব কিছু জানো। সারা দিন তো ফাড়া বাঁশের মতো চিল্লাইতে থাকো, কথার কোনো আগামাথা নাই, আজকে এই কথা কালকে ওই কথা। নিজেদের একটু সামলাও, যখন আমি বলবো তোমার ঝুড়িতেও কিন্তু কোনো কিছুই থাকবে না। আর